আমি এইটুকুই বলবো, আমি চেষ্টা করেছিলাম আমার নতুন আমজনতা উন্নয়ন পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সাথে একবার না তিনবার কথা বলেছিলাম, বসেছিলাম এবং চেষ্টা করেছিলাম আইএসএফের নেতাদের সঙ্গেও কথা বলা। আমার একটা ইচ্ছা ছিল যে আমরা বাংলার মাটিতে দীর্ঘদিন ধরে 2021 সালের নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়েছিল, জিরোতে ছিল, শূন্যতে ছিল। তা আমি চেয়েছিলাম বাংলার যে শাসক ছিল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আমার নতুন দল ঐক্যবদ্ধভাবে একটা সিট অ্যাডজাস্টমেন্ট করে লড়তে। সেটা সম্ভব হয়নি। আমি আমার জায়গা থেকে লড়েছি, তিনার জায়গা থেকে লড়েছে। এখানে কি ফ্লোর কোঅর্ডিনেশন করবেন? সেটা পরবর্তীকালে দেখা যাবে। আমি এখন স্পিকার যে আসন দেবে সেই আসনে বসবো। সরকার কি করছে, তাদের প্রতিশ্রুতি রাখছে কিনা সেটা শুধু পরখ করব, লক্ষ্য করব। তৃণমূলের এরকম রেজাল্ট কি প্রত্যাশিত ছিল? মানে এরকম রেজাল্ট কি মনে করেছিলেন? আমার তো আত্মবিশ্বাস ছিল। আমি বারবার বলেছিলাম আপনাদের। কেন এরকম হলো কেন তৃণমূলের? একটাই কারণে, ঔদ্ধত্য। মানুষ কোনোদিন ঔদ্ধত্য মানে না, উপরওয়ালাও মানে না, সৃষ্টিকর্তাও মানে না, মানুষও মানে না। যেভাবে ঔদ্ধত্য দেখিয়েছিল পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, একটা আইসি পোস্টিং দিতে গেলে 70 লাখ টাকা গুনতে হয়, তার বোঝা তো আম পাবলিকের উপরেই পড়ে। একটা এসপির পোস্টিং দিতে গেলে 2 কোটি থেকে 2.5 কোটি, সেটা তো ওই পাথর বালি গাড়ি থেকে শুরু করে এভরিথিং যে সমস্ত মানুষের উপরেই তার বোঝাটা চেপে যায়। এটা বারবার মমতা ব্যানার্জিকে বলেছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে নিয়োগ করেননি, কিন্তু তার ভাইপো আইপ্যাকের মাধ্যমে, আর তার যে ব্রেন, তার একটাই উদ্দেশ্য গোটা রাজ্য থেকে টাকা তোলা। এই টাকা তোলার বিরুদ্ধে আমরা বারবার বলেছি, শোকজ খেয়েছি, ওয়ার্নিং নোটিশ খেয়েছি, তবুও দমে যায়নি। আমাকে বলা হয়েছে তুমি বেশি কথা বলো, তোমার মুখে প্লাস্টার লাগিয়ে দেবো। আমি বলেছি আপনি লাগাবেন, আমি আবার খুলে দিয়ে আপনার বিরোধিতা করব। শেষ প্রশ্ন আপনার কাছে, শেষ প্রশ্ন। মুসলিমরা তারা বিজেপিকে শত্রু পার্টি মনে করে, এখানেও শত্রু পার্টি বাংলার মসনদে। আপনার কি প্রতিক্রিয়া, কেমন চলবে বাংলা? দেখুন, বিজেপিকে সাম্প্রদায়িক বলা হয়, আমিও বলেছি, মমতা ব্যানার্জিরাও বলেছে। আবার সেই মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসছে, তার মন্ত্রিসভায় রেলমন্ত্রী হয়েছে, অনেক বিরোধিতা হয়েছে। কিন্তু বাংলায় বা ভারতবর্ষে আজকে বিজেপি একটা এমন একটা পার্টি যে কংগ্রেস দল 141 বছর বয়স, আর এই পার্টিটা 1980 সালে জন্মগ্রহণ করেছিল 6ই এপ্রিল বিজেপি। এই এত কম সময়ে, এই 46 বছরের মধ্যে গোটা ভারতবর্ষের অটল বিহারী বাজপেয়ীজির পরে 3বার প্রধানমন্ত্রী হয়েছে। অনেক বাঘসিংহকে আবার খাঁচায় ঢুকতে হবে, সেটাই যোগ্য জায়গা। আমরা দেখেছি এইসব বড় ডায়লগ অনেকে বলতো, কারণ ক্ষমতাটা এরকম, তার অপব্যবহার করতে করতে মানুষকে কষ্ট দেওয়া হতো, সেগুলো বরদাস্ত হবে না। অবৈধ কাজের সব কিছু বৈচারিকভাবে তার সমাধান হবে। কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ড, এছাড়া অনেক পুরনো শহরগুলোতেও এরকম ঘটনা ঘটেছে, আর তার প্রপার ইনভেস্টিগেশনও হয় না। আমরা জানি এর আগে বড় হসপিটাল আগুন ধরেছিল, মর্মান্তিক ঘটনা, সেগুলো চেপে দেওয়া হয় এবং তার যে আইনিগত বৈধতা সমস্ত কিছু সেটা দেখাও হয় না। একদিন চলেছে, টাকা পয়সা দিয়ে হয়ে যেত। আমাদের সরকার সেটা বরদাস্ত করবে না। মাননীয় সিএম বলেছেন সব নিয়ম মেনেই হবে। যেমন যেমন মন্ত্রিসভা বিস্তার হবে, মন্ত্রীরা দায়িত্ব নেবেন, তারা প্রথমে এগুলো খুঁটিয়ে দেখবেন। সমস্ত ডিপার্টমেন্টে যা যা তার রীতিনীতি আছে, আইনগত ব্যবস্থা সব মেনে করতে হবে সবাইকে। আমিও সেজন্য আপিল করছি, সময় থাকতে এগুলো মেনে নিই। যা চলেছিল ওটা ঠিক চলেনি, ঠিক চলতে হবে, যাতে আমাদেরকে বেশি কড়া হতে না হয়। সেজন্য এখনও সময় আছে, সবাই আপিল করুন, বৈধভাবে ব্যবসা করুন। কেউ আপনার গায়ে হাত দেবে না, আপনার পেটে কেউ ভাত মারবে না, এটা আমরা নিশ্চিত করছি। সেই জন্য বৈধভাবে ব্যবসা করুন এবং ভালো করে ব্যবসা করে লাভ করুন। আমরাও চাই আমাদের ইকোনমি স্ট্রং হোক, কিন্তু অবৈধভাবে কোনো কিছু করা যাবে না। তিলজলা, তপসিয়া এই ধরনের জায়গাতে কুটির শিল্পের মতো বেআইনি কারখানা গড়ে উঠেছে। ডেফিনেটলি আপনি বলছেন আপনাদের সরকারের ট্যাক্সও, ট্যাক্সের কোনো মা বাবা নেই। দেখুন, কারখানা থেকে আরম্ভ করে ব্যবসায় সব জায়গায় বেআইনি চলে, এবং কি এই যে বিদ্যুতের সংযোগ সেটাও অবৈধ। কারখানা চলছে, মোজার জুতোর কারখানা, সেখানে বৈধ কানেকশান নেই। আপনারা জানেন মগরাহাটেতে ইলেকট্রিসিটি বোর্ডের তরফ থেকে গেছিল সেই কাটতে কানেকশান, তাদের উপর অ্যাটাক করা হয়েছিল, পালিয়ে এসেছিল পুলিশ।
এটা আজ নয়, বহু বছর চলছে। সেই জন্য ব্যবসা করবেন, পয়সা কামাবেন, সরকারকে দেবেন, এটা নয়। সরকারের রেভিনিউ কম আসে, আর সরকারের সঙ্গে যুক্ত লোকেরাই অবৈধ কাজ করে, এগুলো চলবে না। আর সেই জন্য সরকারের রেভিনিউ দরকার। যত রিসোর্স আছে আমাদের, সেগুলোও অবৈধভাবে ব্যবহার হয়। অলরেডি বহু জায়গায় অবৈধ গুন্ডা ট্যাক্স বন্ধ হয়ে গেছে, বালি পাথর ইত্যাদি, কয়লার অবৈধ বন্ধ হয়ে গেছে কারবার। এই ধরনের ব্যবসাতেও যে ধরনের অবৈধ কাজ চলছে সেগুলো বন্ধ করতে হবে, নাহলে বৈধ কানেকশন নিতে হবে। কেউ বলছেন যে মেসি কাণ্ডের ফাইল খোলা হবে, কেউ বলছে পুরনো সরকারের যে সমস্ত ফাইল রয়েছে অবৈধভাবে কাজ হয়েছে সেই ফাইল খোলা হবে। আপনি দুটো দপ্তরের দায়িত্ব পেয়েছেন, সেখানে যেখানে সন্দেহ আছে, মনে হচ্ছে অবৈধ কাজ হয়েছে, নিয়ম মেনে হয়নি, সব কটা রিভিউ করবো আমরা। এবং মেসি কাণ্ডের মতো এত বড় একটা কলকাতাকে বদনাম করা হলো যে ঘটনায়, যারা পেছনে আছে তাদেরকেও ডাকা হবে আইনের সামনে, এবং সাধারণ মানুষের টাকা যেভাবে লুট করা হয়েছে সে টাকা ফেরত দিতে হবে। বিষ্ণুপুর বিধানসভা দক্ষিণ 24 পরগনা, উনি দিলীপ মণ্ডল, উনি এখনো পর্যন্ত নিজের সোশ্যাল নেটওয়ার্কে ক্রমাগত থ্রেড দিয়ে চলেছেন, আমরা ফুরিয়ে যাইনি, আমরা 15 বছর যদি শাসনকাল চালাতে পারি তাহলে এই গত 15 দিন ধরে যা চলছে আমরা এর বদলা নিই। কি বলবেন? বদলি সে তো আমরা 15 বছর দেখেছি কি করেছেন, মানুষকে অত্যাচার করেছেন। অভ্যাস না পাল্টালে, আইন আছে সেসব পাল্টে দেওয়ার জন্য, তো সেই জন্য এইসব অভ্যাস যারা বদভ্যাস করেছেন পাল্টে ফেলুন, সরকার কোনো কিছু বরদাস্ত করবে না। 2021-এর ভোট পরবর্তী ঘটনার যে হিংসার ঘটনা, তার ফের রিভিউ করতে হবে এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কি কেসগুলি রিওপেন করা হবে? মানুষের যে দাবি আছে, মানুষকে যেভাবে প্রতারিত করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, তার হিসাব তো চাওয়া হবেই। আর সব আইনগতভাবে যা যা রাস্তা আছে সেভাবে এগোবে সরকার। একই দিনে একদিকে সুজিত বাবু তিনি বন্দী হয়ে গেলেন, তাকে যখন কোর্টে পেশ করা হচ্ছিল সবাই সমস্যারে বলে উঠলো, নচিকেতার গানের ভাষায় সকলের সমস্যারে বলে চোর চোর চোর। একই দিনে বাংলার বাঘ বলে নিজেকে দাবি করা গর্গ চট্টোপাধ্যায় তিনিও ঢুকে গেলেন। অনেক বাঘ সিংহকে আবার খাঁচায় ঢুকতে হবে, সেটাই যোগ্য জায়গা। আমরা দেখেছি এইসব বড় ডায়লগ অনেকে বলতো, কারণ ক্ষমতাটা এরকম, তার অপব্যবহার করতে করতে মানুষকে কষ্ট দেওয়া হতো, সেগুলো বরদাস্ত হবে না। অবৈধ কাজের সব কিছু বৈচারিকভাবে তার সমাধান হবে। একটা অরাজনৈতিক প্রশ্ন, যে টুটু বসু তার মৃত্যু হয়েছে, সেখানে কি আপনাদের সরকারের তরফে কোনো? সরকারের ব্যাপার নয়, টুটু বসু অনেক দিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন, পুরনো মানুষ, ময়দানে অনেক দিন ধরে কাঁপিয়ে বেরিয়েছেন। তো তার চলে যাওয়াটা তো ক্রীড়া জগতে একটা ক্ষতিও বটে। আমি তার আত্মার শান্তি কামনা করব। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি বিগত আমলে, সরকারের আমলে যে অবৈধ খনন হয়েছে, অবৈধ গরুর ঘাট হয়েছে, সেই জায়গা থেকে কি এসব ব্যবস্থা নেওয়া প্রথম হবে? ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন হয়েছে এবং মাননীয় চিফ মিনিস্টার ডিএমদের বলে দিয়েছেন এই ধরনের যা যা অবৈধ চলছে সব বন্ধ করতে ইমিডিয়েট, এবং শুরু হয়ে গেছে বন্ধ হওয়া। কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ড, এছাড়া অনেক পুরনো শহরগুলোতেও এরকম ঘটনা ঘটেছে, আর তার প্রপার ইনভেস্টিগেশনও হয় না। আমরা জানি এর আগে বড় হসপিটাল আগুন ধরেছিল, মর্মান্তিক ঘটনা, সেগুলো চেপে দেওয়া হয়, এবং তার যে আইনিগত বৈধতা সমস্ত কিছু সেটা দেখাও হয় না। একদিন চলেছে, টাকা পয়সা দিয়ে হয়ে যেত, আমাদের সরকার সেটা বরদাস্ত করবে না। মাননীয় সিএম বলেছেন সব নিয়ম মেনেই হবে। যেমন যেমন মন্ত্রিসভা বিস্তার হবে, মন্ত্রীরা দায়িত্ব নেবেন, তারা প্রথমে এগুলো খুঁটিয়ে দেখবেন, সমস্ত